আপনারা কি জানেন বট গাছ বা অশ্বত্থ গাছের শিকড় যদি বা মূল যদি আপনি আপনার সংসারে আনতে পারেন তাহলে কি কি শুভ ফলাফল পাবেন? অশ্বত্থ গাছ বা বট গাছের শিকড় যদি বা মূল যদি আপনি আপনার বাড়িতে আনতে পারেন এবং এনে প্রতিদিন নিত্যদিন ঠাকুরের কেমন পুজো করেন সেভাবে যদি শিকড় বা মূলগুলোকে পুজো করতে পারেন তাহলে কিন্তু সুখ শান্তি সংসারে বৃদ্ধি পাবে, আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পাবে। আপনি যদি অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকেন সেই মানসিক চাপ কিন্তু কমবে। এই অশ্বত্থ বা বট গাছের মূল যদি আপনি সংসারে কিনে আনতে পারেন এবং এনে প্রতিদিন পুজো করতে পারেন অথবা আপনি আপনার শরীরে ধারণ করতে পারেন, তাছাড়াও যদি পার্সের মধ্যে রেখে দিতে পারেন অথবা টাকা রাখার জায়গায় যদি এই মূল রেখে দিতে পারেন তাহলে খুব শুভ ফলাফল পাওয়া যায়। তবে প্রতিদিন কিন্তু এটা কিনে আনা যায় না। এছাড়াও যদি মহাদেবের আশীর্বাদ আপনি লাভ করতে চান বা এই যে শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসে যে সোমবারে যদি এই মূলটা দিতে পারেন, বেল গাছের যে মূল হয় সেই বেল গাছের মূল যদি আপনি ঠাকুরের স্থানে রেখে প্রতিদিন পুজো করতে পারেন অথবা আপনি ধারণ করতে পারেন আপনার শরীরে বা পার্সে রাখতে পারেন অথবা মহাদেবকে যখন শিবলিঙ্গে জল অর্পণ করবেন তখন যদি এই মূলটা দিতে পারেন তাহলে কিন্তু মহাদেবের আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। তবে এই মূলগুলো আপনি বাজার থেকে কিনে আনবেন, কিন্তু কি কি বার কিনবেন? বৃহস্পতিবার, সোমবার অথবা শনিবার, এই তিনটে বারই কিন্তু এই মূলগুলো বাজার থেকে কিনে আনার নিয়ম। তবে শুদ্ধ কাপড় পরে গিয়ে যেগুলো কিনে আনবেন গঙ্গা জলে ধুয়ে শুদ্ধ কাপড় পরে আপনি সেটাকে ঠাকুরের স্থানে রাখবেন অথবা যদি মনে করেন আপনি আপনার শরীরে ধারণ করবেন তাহলে ধারণ করতে পারেন কবজের মতো করে। এছাড়া আপনি আপনার পার্শ্বে কিন্তু এই শিকড়গুলো রেখে দিতে পারেন অর্থাৎ এই মূলগুলো রেখে দিতে পারেন, তাহলে কিন্তু শুধু মহাদেবের আশীর্বাদ লাভের সাথে সাথে মানসিক চাপ কমবে, আর্থিক দিকে উন্নতি বৃদ্ধি পাবে, সংসারের সুখ শান্তি আস্তে আস্তে বাড়তে থাকবে। তো অবশ্যই কিন্তু যদি মনে হয় যে এইটা আপনি ঠাকুরের কাছে রেখে প্রতিদিন পুজো করবেন তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাবেন।